প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তোমাদের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এর লেসন 5 নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে এই লেসন 5 এ যে কোয়েশ্চেনগুলো আছে, এই ইমেজের উপর ভিত্তি করে যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর খুঁজবো আমরা। তারপরে এখানে অ্যাক্টিভিটি সি তে কিছু সেন্টেন্স দেওয়া আছে, ডায়লগ তৈরি করতে হবে, এলোমেলোভাবে রাইট অর্ডার করতে হবে, সেগুলো আমরা আনসার খোঁজার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কোয়েশ্চেনগুলোর আনসার খুঁজব। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা কি আছে, নাম্বার 1, হোয়াট ইজ ইট, এটা কি? এখানে যে খেয়াল করো, এখানে যে একটা ছবি দেওয়া আছে, খেয়াল করো এখানে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কি নিয়ে? হোয়াট ইজ ইট। তাহলে খেয়াল করো, এই প্রশ্নের আনসারগুলো আমি একে একে নিচে নিচে তৈরি করে রেখেছি, তোমাদেরকে আমি দেখাবো। হোয়াট ইজ ইট, এটা কি? তাহলে এই প্রশ্নের আনসার হবে অ্যাজ দ্য লেসন ইজ অ্যাট দ্য বুক শপ। যেহেতু আমাদের অধ্যায়টা হলো বইয়ের দোকান নিয়ে, সো দ্য ইমেজ ইজ লাইকলি আ পিকচার অফ আ বুক শপ। তাই এই ইমেজটা একটা বইয়ের দোকানেই হবে। তারপর আমরা দেখব 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন কি আছে, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, কোথায় তুমি এটা দেখতে পাও? তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখবে, আই ক্যান ফাইন্ড আ বুকশপ ইন আ টাউন অর সিটি। আমি একটা বইয়ের দোকান দেখতে পাই টাউনে অথবা সিটিতে। দে মাইট বি নিয়ার আ স্কুল অর হাউস। এই ধরনের বইয়ের দোকান থাকতে পারে একটা স্কুলের কাছে অথবা কোনো বাড়ির পাশেও থাকতে পারে। তারপর আমরা দেখব 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল। তোমার বাসা অথবা তোমার স্কুলের পাশে কি কোনো বইয়ের দোকান আছে? অর ইন ইউর উপজেলা অথবা টাউন, তোমার উপজেলা অথবা টাউনে কি কোনো বইয়ের দোকান আছে? টেল আস অ্যাবাউট ইট, আমাদেরকে সেটা সম্পর্কে বলো। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবা, ইয়েস দেয়ার ইজ আ বুকশপ নিয়ার মাই স্কুল। আমাদের স্কুলের কাছে একটা বইয়ের দোকান আছে। ইট ইজ কল্ড বই মেলা, মানে ওই দোকানটার বই, ওই লাইব্রেরিটার নাম হয়েছে কি, বইয়ের দোকান, বুকশপটার নাম হয়েছে বইয়ের মেলা। অ্যান্ড এবং ইট সেলস, মানে এটাতে বিক্রি হয় ডিফারেন্ট টাইপস অফ বুকস, বিভিন্ন ধরনের বই। আর তুমি যদি বলো না, তোমাদের স্কুলের পাশে কোনো বইয়ের দোকান নাই, তাহলে কি লিখবা, নো দেয়ার ইজন্ট আ বুকশপ নিয়ার মাই হাউস। আমার বাসার পাশে কোনো বইয়ের দোকান নাই। দ্য ক্লোজেস্ট ওয়ান ইজ ইন দ্য টাউন, মানে কাছের যে বইয়ের দোকানটা আছে সেটা শহরে। তো আমরা এই 3 নাম্বার প্রশ্নের উত্তর দুইভাবে লিখতে পারি, এই অরের আগ পর্যন্ত একটা আর অরের পরে আরেকটা। তারপর আমরা দেখব 4 নাম্বার যে প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো, হোয়াট হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট। তুমি কি অনুমান করতে পারো এই ছবির মধ্যে যে লোকটা আছে তিনি কি নিয়ে কথা বলছেন? দেখো এখানে ছবির মধ্যে একজন লাইব্রেরি দোকানদার, মানে বইয়ের দোকানে যারা সেলসম্যান থাকে, উনি কি করতেছে, একজন কাস্টমারের সঙ্গে কথা বলতেছে। তাহলে এখানে অনেক বিষয় থাকতে পারে, মানে এখানে থাকতে পারে কি কি নিয়ে কথা বলতে পারে, আমি দেখো, আস্কিং দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ফর ফাইন্ডিং এ বুক, ওনাকে বলতে পারে যে আমাকে ওই বইটা খুঁজে দিন, এটা নিয়ে কথা বলতে পারে। তারপরে দ্য প্রাইস অফ দ্য বুকস, বইয়ের দাম নিয়ে কথা বলতে পারে। এরপরে দ্য অথর অফ এ বুকস, মানে বইয়ের লেখক নিয়ে কথা বলতে পারে। তো এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় এখানে থাকতে পারে। তো আমি এভাবে সাজাইছি উত্তরটা। তাহলে আনসারটা আমরা এভাবে লিখতে পারি, পিপল ইন দ্য বুক শপ, মানে বইয়ের দোকানে যে লোকটা আছে তারা আর টকিং অ্যাবাউট, কথা বলতেছে কি নিয়ে, আস্কিং দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ফর হেল্প ফাইন্ডিং এ বুক, বুক অ্যাসিস্ট্যান্টকে একটা বই খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করতে পারে। দ্য প্রাইস অফ দ্য বুকস, বইয়ের দাম জানতে পারে। দ্য অথর অফ বুকস, বইয়ের লেখক সম্পর্কে জানতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কোয়েশ্চেন আনসার। তো এবার আমরা চলে আসব অ্যাক্টিভিটি সি তে।
ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। তারপরে কি, ওয়ান অফ ইউ ইজ আ কাস্টমার, তোমাদের একজন হলো কাস্টমার, অ্যান্ড দ্য আদার ইজ আ শপ অ্যাসিস্ট্যান্ট, অন্যজন হলো শপ অ্যাসিস্ট্যান্ট। তাহলে দ্য ফলোয়িং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার, মানে নিচের ডায়লগটা ঠিকভাবে সাজানো নেই। রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার, মানে ডায়লগটা ঠিকভাবে লেখো, অ্যান্ড অ্যাক্ট আউট, এবং সেটা অভিনয় করে দেখাও। তাহলে তোমরা খেয়াল করো, আমি এই পুরো সেন্টেন্সগুলোকে আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, এবং একটা ডায়লগ রচনা করছি, সেগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিচে খেয়াল করো, এখানে প্রথমেই শপ অ্যাসিস্ট্যান্ট বলল, কি বলল, হ্যালো ক্যান আই হেল্প ইউ, এটা কোন সেন্টেন্সটা, হ্যালো ক্যান আই হেল্প ইউ, এই যে বি নাম্বারের যে সেন্টেন্সটা সেটা প্রথমে চলে আসছে। হ্যালো ক্যান আই হেল্প ইউ, এটা শপ অ্যাসিস্ট্যান্ট বলছে। তারপর কাস্টমার কি বলল, ক্যান আই হ্যাভ আ পেন্সিল, আমি কি একটা পেন্সিল পেতে পারি। তখন শপ অ্যাসিস্ট্যান্ট কি বলল, শিওর, নিশ্চয়ই। এনিথিং এলস, আর কি কিছু লাগবে, এই যে এফ নাম্বারটা চলে আসছে এখানে, শিওর, নিশ্চয়ই, এনিথিং এলস, আর কি কিছু লাগবে। তখন কাস্টমার কি বলল, ইয়েস অ্যান ইরেজার টু, আমার একটা ইরেজারও লাগবে, মানে মানে মুছনি লাগবে, ইরেজার। তারপরে কাস্টমার আরও কি বলল, হাউ মাস, এটার দাম কত হবে। তখন শপ অ্যাসিস্ট্যান্ট বলল, 15 টাকা প্লিজ, দয়া করে এটার দাম হবে 15 টাকা। তখন কাস্টমার কি বলল, হিয়ার আর দ্য মানি, এই যে আপনার টাকা নিয়ে নিন। তখন শপ অ্যাসিস্ট্যান্ট কি বলল, হিয়ার ইউ আর, আপনার পণ্যগুলা নিয়ে নিন। শপ অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডস ওভার দ্য আইটেম, মানে শপ অ্যাসিস্ট্যান্ট তার আইটেমগুলা ওনার কাছে হ্যান্ড ওভার করে দিল, মানে কাস্টমারের কাছে। তখন কাস্টমার কি বলল, পরবর্তীতে থ্যাঙ্কস, ধন্যবাদ। এই যে থ্যাঙ্কস, যে এ নাম্বারে যেটা আছে সেটা চলে গেল একবারে সবার শেষে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো পরবর্তীতে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হবে লেসন 6 ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে। তো এখানে যেই যেই কাজগুলো করতে বলা হয়েছে আমরা চেষ্টা করব সেগুলা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তো সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।